নাটক দেখে নাম রাখে, বই পড়ে নাম রাখে। আমি এক বাড়িতে গেছি, একটা ছোট্ট মেয়ে গুড়গুড় গুড়গুড় করে, তো আমি যে নাম কি কয়, হিমু হিমু হিমু। তা আমি জিজ্ঞাসি যে নাম করতে আইলো, কয় ওর মায় রাখছে। পরে ঘরের ভিতরে দেখি যে হুমায়ুন আহমেদের হিমু সিরিজ, ভাবলাম ওইখান থেকে নাজিল হয়েছে। এখন তো নাম উপন্যাস থেকে রাখে, নাটক দেখে রাখে, কিন্তু আগের জমানায় নাম রাখতো ভালো মানুষ দিয়া। নাম যদি ভালো না হয় তাহলে নামের আসর মানুষের ভেতরে পড়ে যায়। এমনকি আগের যুগে মানুষ আত্মীয়তা করত নাম দেখা, নাম ভালো না হইলে হের লগে আত্মীয়তা করতো না। মেয়ে বিয়ে দিব, ছেলের নাম জিগাই তো আগে, নাম পছন্দ হয় নাই তো নাম ভালো না তোর কামও না। আজব কাণ্ড, গুরুস্থান ওয়াকফ করতেছে। গুরুস্থান উপরে সাইনবোর্ড লিখে দিছে, উজবেকিস্তানে এখনো কবরস্থানটা আছে, মানুষ ওই কবরস্থান জিয়ারত করতে যায়। গুরুস্থানের উপরে সাইনবোর্ড লেখা আছে, মাকবারায়ে মুহাম্মাদিন, যাদের নাম মোহাম্মদ হবে তারা এখানে মাইয়িত হবে। মোহাম্মদ নাম ছাড়া কেউ এ গুরুস্থানে প্রবেশ নিষেধ। যে মাইয়েতের নাম হবে মোহাম্মদ, তাকেই গুরুস্থানের ভেতরে দাফন করা যাবে। শুধু নাম হইলেই হবে না, কামও লাগবে। দ্বিতীয় শর্ত হলো 1 লাখ হাদিসের হাফেজ হওয়া লাগবে, সনদ সহ। সনদ সহ 1 লাখ হাদিস মুখস্থ লাগবে। আবার নাম মোহাম্মদ হইতেই বলল লাভ নাই, এই গুরুস্থানে জায়গা নাই। 1700 মাইয়িত ও গুরুস্থানে ঘুমায় রয়েছে, যাদের সবার নাম মোহাম্মদ এবং সবাই 1 লক্ষ হাদিসের হাফেজ। আশ্চর্য বিষয় হলো, এই গ্রামের মানুষ সাহেবে হেদায়া নিজে, কিন্তু এই গুরুস্থানে উনি জায়গা পান নাই। লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পরেও ওনাকে গুরুস্থানের নেয় নাই। গুরুস্থান ওয়াকফকারী ওয়াকিফ এই লাশ ফেরত দিয়ে দিছে। কারণ হলো নাম মোহাম্মদ না, সাহেবে হেদায়ার নাম মোহাম্মদ না হওয়ার কারণে উনি কবরস্থানে জায়গা পায় নাই। আগের জমানায় নাম ভালো হইলে আত্মীয় বানাইতো, নাম ভালো হইলে বন্ধু বানাইতো। আমি আমার ওস্তাদকে দেখেছি, ফিলিং স্টেশনের নাম ফাতেমা ফিলিং স্টেশনের জন্য ওখানে তেল নিত শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। যাত্রাবাড়ি মোড় থেকে আগাইলে বাম পাশে ফাতেমা ফিলিং স্টেশন, ওখানটা গেলেই বলতো এই ভিতরে ঢুক, তেল ল। ড্রাইভারে বলতো টাঙ্কি ফুল, যাতে তাই লয়, এটা ফাতেমা ফিলিং স্টেশন। এর নামের সাথে প্রেম আল্লাহর। আল্লাহু আকবার বলেন। নাম ভালো হইতে হয়, এ কারণে নাম যার তার সাথে, যার তার কাছ থেকে নাম রাখতে নাই। আমি এক বাড়িতে দাওয়াত খাইতে গেছি, একটা বাচ্চা লয়ে আইছে, একেবারে জেলজন্ত ঘটনা কইতেছে। জিগাইলাম যে নাম কি বাচ্চার? কয় হামান। হামান কিনলে কয় কোরআন শরীফ থেকে লাগছে দাদি। বাংলা কোরআন শরীফের তর্জমা দেখে দাদি দেখছে যে ওজিরের নাম হামান, তে চিন্তা করছে যে ওজির হইব, কিন্তু হামান যে কার ওজিরের নাম এটা তো দেয় না। যার তার কাছ থেকে নাম নিতে নাই, নাম ভালো মানুষ দিয়ে রাখতে হয়, কারণ নামে নামে জমে টানে। নাম ভালো হইলে ভালো মানুষ হিসাবে গণ্য হয়ে যায়। এই জন্য ভালো মানুষের নামে নাম রাখতে হয়, ভালো
ভালো নাম হইলে নামের সাথে কাম হয়। এক বাচ্চা লয়েছে, বাচ্চা খালি কান্দে, তেল ভরা দেন হুজুর, বাচ্চা খালি কান্দে, নাম কি? বৃষ্টি। বৃষ্টি কানবো না, হাঁটবো নাকি? বৃষ্টি রাখছিস কে? আমাদের এক মুরব্বী বলছে এক মেয়ের 4 বিয়া হয়েছে, 4 বিয়া হয়েছে, তারপরেও জামাইয়ের ঘর করতে পারে না, চতুর্থটাও তালাক হয়ে গেছে। পরে বুজুর্গ জিজ্ঞাসে, এই আপনার মাইয়ার খালি তালাক হয়, মেয়ের নাম কি? কয় বিজলি। কয় এই কারণেই তো বিজলায় খালি, এই জন্য তালাক হয়। নামটা ভালো রাখতে পারছিলেন না? নাম ভালো রাখতে হয়। এ কারণে বাচ্চা জন্মাইলে তার সালামতির জন্য, তার শান্তির জন্য ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হয়, সুন্দর একটা নামও রাখতে হয়, তাহনিক করাইতে হয়, জবান ভালো হয়, কথা ভালো হয়, ভদ্র মুখের অধিকারী হয়। আবার আল্লাহর রাসূল বলেছেন 7 দিনের মাথায় আকিকা করে নাও, জানের বদলে একটা জান খুশি দিয়ে কুরবানি দিয়ে নাও, ওর জান নিরাপদ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহর রাসূল বলেছেন যেই বাচ্চার আকিকা হয়ে যায়, ওই বাচ্চাটা যদি বালেগ হওয়ার আগে মরে যায়, তাহলে এই বাচ্চাটা আল্লাহর আদালতে পিতামাতার জন্য ঝগড়া করবে তাড়াতাড়ি জান্নাতে নেওয়ার লেগে, যে মা বাবা আকিকা করছে। এই বাচ্চাটা তার মা বাবাকে আগে জান্নাতে নেওয়ার জন্য ঝগড়া বিবাদ শুরু করে দেবে। এগুলো সালামতির কাম। জন্ম সালামতি, বাচ্চার জন্মের পরের হায়াত সালামতি, এগুলোর আমল হলো এগুলো। জন্ম যার সালামতি হয়, তার সামনের হায়াতও সালামতির হায়াত হয়। আগের যুগের মানুষ শিক্ষিত কম ছিল, কিন্তু সালামতি বেশি, বেঈমান ছিল না, ফাসিক ছিল না। এখন বেঈমান ফাসিক ফুজ্জার বেশি, কারণ হলো বাচ্চার সালামতি নাই। বাচ্চা কালেমা জানে না, বাচ্চা কোরআন পড়া জানে না, বাচ্চা মক্তবে যাওয়া বুঝেই না। মানে আপনারা বুড়ারা যারা মক্তবে যায় যায় বড় হয়েছেন, তারা ধর্ম বুঝছেন, কিন্তু এই যুগের সন্তানদের সালামতি নষ্ট হয়ে গেছে। এরা ধর্ম বুঝে না, এরা মক্তবে যাওয়া বুঝে না। সকালবেলায় নার্সারি আর কেজি স্কুলে পড়ালেখা করতে করতে মক্তব ভুলে গেছে, কালেমা ভুলে গেছে, দিন ভুলে গেছে। কথা বলেন না কেন, আওয়াজ করে বলেন না কেন, ঠিক না? এই কারণে নাস্তিকের সংখ্যা বেশি, হায়াতের সালামতি নষ্ট হয়ে গেছে। এ কারণে জন্মের পরে আল্লাহর আশ্রয়ে যাইতে হয়। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। মরণের সময় সালামতির দরকার হয়। মরণের সময় যাদের সালামতি হয়, তাদের কালেমা নসিব হয়। আল্লাহু আকবার, জোরে বলেন। কারোর মরণের সময় সালামতি হয়, ফেরেশতা ঘিরা লয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। কিছু কিছু মানুষের মৃত্যু এত সালামতির হয়, ফেরেশতারা ঘিরা লয়, আল্লাহর জান্নাতের দস্তরখান দেখায় ডাক দেয় আর কয়, আল্লাহ তোমার অপেক্ষায় আছে, চলো যাই আল্লাহর কাছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে বলেন, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মরণটা এরকম দরকার কি দরকার না? কেউ কেউ আছে মরার সময় নামাজ পড়তে চায়। যেমন হযরত হুসাইন মরার আগে কয় নামাজ পড়ব। হযরত উসমান মরার আগে কোরআন পড়া শুরু করছে।
তরবারি গালে ধরছে আর উনি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছে। একদিক দিয়ে মরতেছে আর এক দিক দিয়ে কোরআন শরীফ পড়তেছে। কেউ কেউ আছে মরার সময় কালেমা পড়তে থাকে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুর আগে নখ কাটছেন, মুছ কাটছেন, গোসল করছেন, সুন্দর জামা গায়ে দিছেন, আতর গোলাপ মাখছেন, কেবলামুখী শেষে জিকির করতেছেন, আর সামনের থেকে ফেরেশতারা ডাকতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আসো আসো আল্লাহর জান্নাতে আসো। একদিক দিয়ে ডাকতেছে আর ওইদিকে তাকায় রইছে, আর আজরাইলের রূহ বের করে নিয়ে গেছে। কত সালামতি, আল্লাহু আকবার কাবীরা। মরণের সময় সালামতি লাগে। কেউ কেউ আছে মরার সময় গান গায়, হিন্দি গান গাইতে গাইতে মরে গেছে। অথবা কেউ আছে মরার আগ দিয়া মদ খায়। ফাঁসির আগে একজনকে কইছে কি করতে মনে চায়, কয় মদ খাইতে মনে চায়। বাংলাদেশের জাতীয় পত্রিকা আসছে, একটারে বলছে ফাঁসির আগে যে কি করতে মনে চায়, ও কয় বিড়ি খাইতে মনে চায়। পরে বিড়ি খাওয়াইছে, বিড়ি খাইয়া ফাঁসিতে ঝুলে মরে গেছে। কারোর কারোর মরার আগে নামাজ পড়তে মনে চায়। এই মরণগুলা সালামতির মরণ। দেখেন না ফিলিস্তিনে যারা মরতেছে মরার আগে কোরআন শরীফ পড়তে পড়তে মরে। হাসপাতালে কোরআন শরীফ পড়তেছে আর রুহু বাইরেছে। আল্লাহু আকবার। শাহাদাতের বিছানার ভিতরে আল্লাহর কালামের তিলাওয়াত করতেছে আর রূহ কবজ হইতেছে। আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। মরার সময় আল্লাহর কালাম পড়তে পড়তে মরবার লাগছে। কত সালামতি। আমাদের কিছু কিছু বুজুর্গরা আছেন মরার সময়, মুহাদ্দিস মানুষ তো, মরার সময় হাদিস পড়তে পড়তে মরে গেছে। এক বুজুর্গ আছে, তিনি মরার সময় বলতেছেন, এই বুখারী শরীফটা আনো, আমার বুকে যাইতে ধরো, নবীর হাদিস আমার বুকে যেতে ধরো। তো বুখারী শরীফ বুকের ভিতরে যাইতে ধরছে আর কালিমা পড়তে পড়তে রূহ বের হয়ে গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ। আমাদের আর এক বড় বুজুর্গ আছেন, যিনি মরণের সময় হাদিস পড়তে পড়তে মরে গেছে। আবু যুরআ আর রাজি রহমতুল্লাহ আলাইহি। আবু যুরআ রাজি হলো ওনার এক ছাত্র, ওনার কাছ থেকে হাদিস মুখস্থ করে। আবু যুরআ রাজি থেকে হাদিস মুখস্থ করতেছে, ঘরে বয়ে বয়ে খালি কয় আন আবি যুরআ আন আবি যুরআ আন আবি যুরআ আন আবি যুরআ, খালি আবু যুরআ বারবার পড়ে। এই নামটা বারবার উচ্চারণ করছে। আর বিবি একটু গরম মেজাজের বউ কয় আমার নাম তো একবার হলো না, ওটা কার নাম যাব? তো ছাত্র কয় ওস্তাদের নাম জপি। ওস্তাদের নাম এত জপতে হয় নাকি? তো ছাত্র খেপে গেছে। ছাত্র কয় আমার ওস্তাদের নাম লাখবার জপা যায় ডেলি। কয় কেন লাখবার জপবা? কয় এত কথা কইস না কিন্তু। তো রাগ হয়ে কইতেছে, আমার উস্তাদের যদি 1,00,000 হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। মানে নিজের বিবির তালাকটা উস্তাদের ইলমের উপরে লটকায় দিছে। আমার উস্তাদের যদি 1,00,000 হাদিস মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। মাথা গরম ছিল বলছে, মাথা যখন ঠান্ডা হয়েছে এখন স্বামী স্ত্রী দুইজনে কয় এই যে মাথা গরম হয়েছিল আর তো বললা, যদি তোমার উস্তাদের 1,00,000 মুখস্থ না থাকে তুমিও আমার হারাইছো, আমিও তোমার হারাইছি। ছাত্ররও মাথা এবার ঠান্ডা হয়েছে, চিন্তা করতেছে হায় হায় যদি 1,00,000 মুখস্থ না থাকে তাহলে তো বউ হারাইছি। স্বামী স্ত্রী দুইজনে আবু যুরআ রাজি রহমতুল্লাহর কাছে যায় বলে, ওগো উস্তাদজি আপনার নামের হাদিস মুখস্থ করি, বউ আপনার নাম শুনে খেপছে, দেহে হেরে কইছি 1,00,000 বার আমার উস্তাদের নাম বলা যাইব, কারণ আমার উস্তাদের যদি 1,00,000 হাদিস মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। উস্তাদজি গো, নিজের বউ তো এখন আপনার হাদিসের উপরে লটকে রয়েছে।
ও উস্তাদজি, আপনার কি আসলেই 1 লাখ হাদিস মুখস্থ আসেনি? আবু যুরআ রাজি বলে, নিশ্চিন্ত মনে স্বামী স্ত্রী যাও, ঘর সংসার করো। তোমাদের ওস্তাদের 1 লাখ নয়, আলহামদুলিল্লাহ আমি আবু যুরআর 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে। এত বড় মুহাদ্দিস যিনি, ওনার যখন সাকারাত শুরু হয়েছে, মরণের সাকারাত শুরু যখন হয়েছে, তখন ওনার ছাত্ররা পাশে কোরআন মজিদ পড়তেছে, কেউ কালিমার তালকিন করতেছে। এমন সময় একেবারে মৃত্যুর আগ মুহূর্তে আবু যুরআ রাজি সকলকে হাতের ইশারা দিয়ে থামায়া বলে, হাদ্দাসানি ফুলান আন ফুলান আন ফুলান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله। এই কথাটা বলছে আর রূহটা টান দিয়ে আজরাইল লয়ে গেছে। একদিক দিয়ে মুখ দিয়ে বাড়িয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ কাওলান, মুহাদ্দিসরা বলে আমালান দাখালাল জান্নাহ হয়ে গেছে। একদিক দিয়ে মারা গেছে এত সালামতি, মরার সময় কালমা কয়, মরার সময় নবীর হাদিস পড়ে। ভিতরে হাদিস আছে, মরার সময় তো হাদিসই পড়ব। ভিতরে সুন্নত থাকলে মরার সময় সুন্নতের কথা কয়। হযরত ওমর মৃত্যুর আগ দিয়ে এক যুবক দেখতে আইছে হযরত ওমরে। হযরত ওমর কয়, এই ছেলে, তোমার ইজারকে উঁচা করো, পায়জামারে উঁচা করো, এটা টাকনুর নিচে গেল কে? রাসূল বলছে টাকনুর নিচে গেলে দজকের আগুনে পড়ব। মরার আগ দিয়ে বলতেছে, মরার আগে সুন্নত রয় তো মুখ দিয়ে সুন্নতের বাণী বাইর হয়। ভেতরে যদি কোরআন রয় তো মরার আগ দিয়ে কোরআন বাইর হয়। কলবে যদি আল্লাহ রয় তো মরার আগ দিয়ে মুখ দিয়ে আল্লাহ বাইর হয়। আর যদি কারোর মত সালামতির না হয় তো রাস্তায় কুকুর শৃগালের মতো কুফরের হালতে মরে যায়। বহুত মরতেছে, কুফরের হালতে মরে। শুধু মরার মাধ্যমে সালামতি না, গুরুস্থানটা কবরটা ভালো জায়গায় হইতে হয়। কারণ আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ কারণে আমাদের আকাবিররা ভালো মরণ না খালি ভালো কবর খুঁজছে, ভালো কবরও খুঁজছে। অনেকে আছে পারিবারিক গুরুস্থান বানায়, যেডি পরিবারের যেডি শুইছে এক কবরে সবগুলো বেনামাজি। যদি এরকম হয় তাহলে সবগুলোর কবরে আগুন জ্বলবে। আর যদি পাবলিক গুরুস্থানে শয়, আশা করা যায় যদি পাবলিক কবরস্থানে কোনো আলিমের কবর হয়, কোনো হাফিজ কোরআনের কবর হয়, কোনো অলির কবর হয়, তাহলে একজন বরযাত্রীর কারণে, বরের কারণে যেমন বরযাত্রীরা সবাই মুরগির রান খায়, একজন জান্নাতি মানুষের কবরের কারণে গোটা কবরস্থানের সবাই জান্নাতের মেহমানদারির বাতাস পায়। এ কারণে ভালো কবরও খুঁজতে হয়। এ কারণে হযরত উমরের দোয়া ছিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আমাকে শহীদি মৃত্যু দিবেন, সালামতির মরণ, আর আমাকে মদিনায় মরণ দিবেন যেন রাসূলের শহরে মরি, কবরের আযাব থেকে বাঁচি। হযরত ইমাম মালিক মৃত্যুর আগ দিয়া মদিনার বাইরে যায় নাই। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি হিজরত করে মুহাজিরে মদিনী হয়ে গেছেন কবর মদিনায় করার লেগে। এ কারণে ভালো জায়গায় কবর হইতে হয়। কমাস কম দোয়া করবেন, আয় আল্লাহ আমার কবরটা যেন একটা আলেমের কবরের সাথে হয়, আয় আল্লাহ আমার কবরটা যেন একটা অলির কবরের লগে হয়। পাশের বাড়িতে আগুন ধরলে যেমন পাশের বাড়ির নিরাপত্তা নষ্ট হয়ে যায়, পাশের কবরে আগুন ঢুকলে পাশের কবরওয়ালার নিরাপত্তা নষ্ট হয়ে যায়, আতঙ্ক শুরু হয়ে যায়। এ কারণে ভালো কবরও তালাশ করতে হয়। হযরত ওমর যখন মদিনায় মারা যাইতেছেন তখন আব্দুল্লাহ ইবনে উমর রে বলে,
আব্দুল্লাহ ইবনে ওমর যাও উম্মুল মুমিনিন আয়েশাকে যে বলো হুজরায়ে আয়েশায় যে একটা কবরের জায়গা আছে যেটা আয়েশা নিজের জন্য রাখছে ওইটা আমি একটু ভিক্ষা চাইতেছি, যদি আমার এটা দেয় তাহলে হাসর পর্যন্ত একটু নবীর কদমের কাছে শুয়ে থাকতে ভালো কবরের জায়গাটা নিয়ে আমি পাই। আব্দুল্লাহ ইবনে উমর যায় বলে উম্মুল মুমিনিন আব্বাজান হুজরায়ে আয়েশায় আপনার কবরের জায়গাটা চাইতেছি, ভিক্ষা চায়। হযরত আয়েশা বলে উমরের ভিক্ষা চাওয়া লাগবো না, ওই কবরের জায়গা উমরেই মানায়, আমি জান্নাতুল বাকিতে ঘুমাবো, উমরকে সুখবর শোনাও নবীর কদমের কাছে সে থাকবে। কবর যদি ভালো হয় তাহলে তখন হাসর ভালো হয়। মনে মনে ভাবতে পারেন এত মানুষ মৌলবীর লগে কেমনে শুনো, ঠিক আছে সবাই তো আব্দুল গফফার দামাত বারকাতুহুর সাথে শুইতে পারবেন না, সবাই হাকিমুল উম্মত থানবীর সাথে শুইতে পারবেন না, সবাই বাহাদুরপুরের পীর সাহেব হুজুরের সাথে শুইতে পারবেন না, সবাই বড় বড় আলেমদের সাথে শুইতে পারবেন না, কিন্তু রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যদি কেউ ভালো মানুষদেরকে ভালোবাসে, হায়াতে যদি কেউ ভালো লোকদেরকে ভালোবাসে, হাসরের মাঠে আল্লাহ তাআলা যেখানেই সে শুয়ে থাক তাকে টান দিয়া ভালো মানুষদের সাথে হাসরে দাঁড় করাইয়া দিবে। খুশখবরি আপনাদের যারা রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ভালো মানুষদের সামনে বসে থাকেন না, এক নায়িকার সামনে তো আর না, গায়ক গায়িকার সামনে তো আর না, আলেমদের কাছে বসে থাকেন। আল মারউ মা মান আহাব্বা, এ ভালোবাসা কখনো কখনো হাসর ভালো হওয়ার উসিলা হয়ে যাবে। তবে এই সালামতিগুলোর চিন্তা নিজের দিলের ভিতরে রাখতে হয়, নবী ঈসাও রাখছে, রাখবেন তো ইনশাআল্লাহ? এই আত্তল আত্তল, বিয়া করলে বাচ্চা কাচ্চার নাম তুই রাখবি? হ্যাঁ, ভালো মানুষ দিয়ে রাখাবি, মনে থাকবে তো? কথা কয় না, মনে থাকবে তো? হ্যাঁ, ভালো মরণ কামনা করব ইনশাআল্লাহ বলেন, ভালো কবর কামনা করব ইনশাআল্লাহ বলেন, ভালো হাসর কামনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন আল্লাহ তাআলা। কি কালেকশন হয় নাই? আমি তো কালেকশন পাই না। এই ইট লাগবে 28,000, সিমেন্ট লাগবে 300 বস্তা, রড লাগবে 1 মণ, 1 টন। আচ্ছা, মাদ্রাসা ভালো জায়গা, ভালো মানুষ গড়ার জায়গা, এদের সাথে হাসরে থাকার নিয়তে কোনো নড়াচড়া নাই, আমি যাবো গা। আপনার চেয়ে আমার টাইম আরো অনেক কম, মিয়া কি মনে করছেন আপনি? নড়াচড়া করেন, চুপ করে বয়ে থাকেন। 5টা মিনিট একটু আল্লাহর বান্দারা সাদকা করবে, আপনি আমিন কোন অন্তত, তাও তো মিয়া ভালো করে লগে রইলেন, ঠিক না? এই ক্যামেরা বাড়ি বন্ধ কর।